প্রিয় বন্ধুরা, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন। এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের লিঙ্ক করেন তাহলে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এবং অনলাইনের মাধ্যমে কি প্রসেসে আপনি ভোটার কার্ড লিঙ্ক করবেন এবং অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড লিঙ্ক করে আপনি কিভাবে আপনাদের ভোটার কার্ডটিকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করবেন এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য ফার্স্ট আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন ভোটার কার্ড বলে সার্চ করলে হবে, ভোটার পোর্টাল বলে সার্চ করলেও চলবে। প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি আপনাকে ওপেন করে নিতে হবে। এই যে সিটিজেন সার্ভিস পোর্টাল, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালের মেন ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু অনেক অপশান থাকবে। আমি যেহেতু আজকে কি দেখাবো, ভোটার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক কীভাবে করবেন এবং লিঙ্ক করার সাথে সাথে আপনি কিন্তু ভোটার কার্ডও ডাউনলোড করতে পারবেন। এই যে অ্যাপিক ডাউনলোড রয়েছে এখান থেকে। তো ভোটার কার্ড লিঙ্ক করার জন্য, ফোন নাম্বার লিঙ্ক করার জন্য আপনি কোথায় যাবেন? এখানে যে কারেকশন এন্ট্রিজ রয়েছে, এখানে যে ফিল 8 রয়েছে, ফিল ফর্ম 8 এখানে ক্লিক করতে হবে। তার আগে বন্ধুরা, এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। যদি আপনাদের এই যে কোনায় দেখছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, যদি আপনাদের রেজিস্টার না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, যদি রেজিস্টার থাকে লগ ইনে ক্লিক করবেন। আমার যেহেতু সাইন আপ অলরেডি করা আছে, সাইন আপ খুব ইজি। আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন, তারপর আপনি ক্যাপচাটা বসাবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার নাম সারনেম চাইবে, তারপর আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি এন্টার করলে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার রেজিস্টার অলরেডি রয়েছে, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর কী করবো, আমার যে রেজিস্টার ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো জাস্ট আমি বসে দিচ্ছি। বসে দেওয়ার পর আমি এখানে যে ক্যাপচাটি হবো যেমন রয়েছে, আমি ক্যাপচাটি এখানে বসিয়ে দেবো। ক্যাপচাটি বসে দেওয়ার পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি এবং আমার রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু ওটিপি আসবে 6 সংখ্যা। সেই ওটিপিটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো। তো আমার ওটিপি চলে এসেছে এবং বসিয়ে দিলাম। তারপর আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার মেন ওয়েবসাইট খুলে গেছে এবং ড্যাশবোর্ড খুলে গেছে। এখানে লগ আউট প্রোফাইল দেখাচ্ছে কিন্তু আমার নাম দেখাচ্ছে না, আমি নাম ঢালিনি। তো এইবার কী করবো, আমি যদি মোবাইল নম্বর লিঙ্ক করবো ভোটার কার্ডের সঙ্গে, তার জন্য আমি এই ফিল ফর্ম 8-এ যাবো এবং এখানে যাওয়ার পর আপনার যে অ্যাপিক নম্বর রয়েছে সেই নম্বর কিন্তু এখানে শো করবে। যদি আপনি অ্যাপিক নম্বর দিয়ে রেজিস্টার করে থাকেন, যদি না করে থাকেন তাহলে আদার্সে ক্লিক করবেন এবং আপনার অ্যাপিক নম্বরটা এখানে বসে দেবেন আদার্সে ক্লিক করে। তো আমার যেহেতু অলরেডি রয়েছে, আমি সেই ক্ষেত্রে কী করব, আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনার সামনে আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো করবে এবং ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে কি লেখা রয়েছে লাল রঙের, প্লিজ ইনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড। আপনার আধার কার্ডের যে নাম রয়েছে ভোটার কার্ডেও সেম নাম থাকতে হবে, মানে স্পেলিং একই থাকতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও লিঙ্ক থাকতে হবে। তবেই কিন্তু আপনি ওটিপি ভেরিফিকেশন দ্বারা সাইন কমপ্লিট করতে পারবেন, নইলে কিন্তু হবে না। তো এবার নিচে আসুন, এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর 4টে অপশন রয়েছে। শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট। এগুলোর এক এক রকম কাজ আছে। শিফটিং অফ রেসিডেন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড স্থানান্তরিত করার জন্য। কারেকশন বলতে আপনার ভোটার কার্ডে ভুল থাকলে ফোন নাম্বার লিঙ্ক করুন, নাম ভুল বা ফটো চেঞ্জ বা আপনার ঠিকানা সমস্ত কিছু কারেকশন থেকে হবে। এবং ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট অ্যাপিক কারেকশন, এটা হচ্ছে আপনার ভোটার ছবি ধরুন নষ্ট হয়ে গেছে বা খুব খারাপ হয়ে গেছে বা ভোটার ছবি হারিয়ে গেছে, আপনি কিন্তু একটা ইস্যু অফ রিপ্লেসমেন্টে অ্যাপ্লাই করে আপনার বাইপোস্টের মাধ্যমে ভোটার কার্ড বাড়িতে আবার নিতে পারেন। তো আমি যেহেতু ফোন নাম্বার লিঙ্ক করবো তার জন্য সেকেন্ড অপশন কারেকশন অফ এন্ট্রিজ, এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমি ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আপনাকে বেশি কিছু ফিল করতে হবে না, অনেকটাই ফিল করাই রয়েছে। আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নাম এবং আপনার অ্যাপিক নম্বর এখানে শো করবে। তারপর কী করবেন, আপনার আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দিচ্ছি, বসে দিলাম এবং আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এইবার এখানে কোনো কিছু হাত দেবেন না, একটু নিচে আসুন। এখানে দেখুন, এখানে আপনি চাইলে আপনার নাম কারেকশান, জেন্ডার, ডেট অফ বার্থ সংশোধন, রিলেটিভ টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এই সমস্ত কিছু কিন্তু আপনি কারেকশান করতে পারেন। তো আপনি যদি নাম কারেকশান করতে চান নামে ক্লিক করবেন, যদি রিলেটিভ টাইপ কারেকশন করতে চান রিলেটিভ টাইপে ক্লিক করবেন, যদি অ্যাড্রেসে সংশোধন করতে চান অ্যাড্রেস সংশোধন করতে চাইলে আপনি অ্যাড্রেস ক্লিক করবেন, যদি আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে চান লিঙ্ক করতে চান মোবাইল নাম্বারে ক্লিক করবেন। তবে 4টের বেশি আপনাকে ক্লিক নেবে না। ওকে,
4টের বেশি ক্লিক নেবে না। আমি যেহেতু কী দেখাবো, ফোন নম্বর কীভাবে লিঙ্ক করবো, অনলি ফোন নম্বরে টিক মেরে রাখছি। তারপর আমার যে মোবাইল নম্বর রয়েছে আমি সেই নম্বরটা এখানে বসাবো, বসিয়ে দিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে প্লেস। আপনার যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা এখানে বসিয়ে দিতে হবে। আমি বসে দিলাম এবং আবার নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম ক্যাপচা ফিলিং আসবে। ক্যাপচাটি একবার রিফ্রেশ করে নেবেন এখান থেকে। আমি রিফ্রেশ করে নিলাম এবং ক্যাপচাটি এইবার আমি এখানে যেমন রয়েছে আমি তেমনভাবে এখানে বসিয়ে দেব এবং আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে আবার 6 সংখ্যার ওটিপি আসবে। আমি ওটিপিটা জাস্ট বসিয়ে দেবো। তো আমি ওটিপি বসে দিলাম। এবার আমি কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি ফর্ম আসবে। এই ফর্মটি একটু দেখে নেবেন, সব থেকে নিচে আসবেন। এবার সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ইয়েস অপশান আসবে। ইয়েসে ক্লিক করবেন এবং ইয়েস অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কয়েকটা সেকেন্ড, এটা একটু টাইম নেয়। আপনার সামনে আধারের সাইন অপশান খুলে যাবে এবং আপনার আধার কার্ড নম্বর বসিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা মেরে সাবমিট করলে আপনার কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে যাবে। ওকে, তো আমি এটা আধার কার্ড নম্বর বসে দিচ্ছি। আমার যেহেতু সাইন অপশান খুলে গেছে, আমি এখানে কি করব, আধার নম্বরটা বসে দেবো। আধার নম্বর বসানোর পর আমার ওই মোবাইল নম্বরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলের ওটিপি আসবে যেটার সঙ্গে লিঙ্ক রয়েছে। তো ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসে দিচ্ছি এবং আমি নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আমার এটা প্রসেসিং চলছে। দেখুন আমার কিন্তু ফর্ম সাবমিটেড এবং এই ফর্ম সাবমিটের সাথে সাথে টাইম নেবে না, ফর্ম সাবমিটের সাথে সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক। ওকে, তো আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এবং রেফারেন্স নাম্বার রয়েছে, এটা সেভ করতে পারেন। নইলে ফোন নাম্বার লিঙ্কের জন্য কোনো কিছু না করলেই চলবে, এটা সাথে সাথে লিঙ্ক হয়ে যায়। তো আপনি চাইলে একটা ডাউনলোড করে নিতে পারেন। তো এইবার চলুন ব্যাক যাচ্ছি, ভোটার কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি আমারটা। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আমি হোমে চলে আসলাম এবং আমি কোথায় যাব, অ্যাপিক ডাউনলোড, যেহেতু আমি এখনই কিন্তু লিঙ্ক করলাম। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি কি করব, এখানে ডাউনলোড অ্যাপিক অপশন খুলে গেছে এবং অ্যাপিক নম্বর বা রেফারেন্স নম্বর দুটো দিয়ে আপনি করতে পারেন। তো আমার যেহেতু অ্যাপিক নম্বর অলরেডি ভোটার কার্ড নম্বর রয়েছে, আমি কি করব, আমার ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেব। বসে দিচ্ছি আমি। তারপর কি করব, এখানে স্টেট সিলেক্ট করব। আমার যে স্টেট সিলেক্ট করলাম এবং সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার নাম, বাবার নাম, আমার অ্যাসেম্বলি, আমার ফোন নাম্বারের লাস্ট 4 সংখ্যা শো করছে। একটু নিচে আসবো, একটু নিচে আসার পর এখানে দেখুন সেন্ড ওটিপি। আপনার যদি এইখানটায় এই যে দ্য ফ্যাসিলিটি আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফ্রম 8 এটা যদি আপনার লাল শো হয় তাহলে জানবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই। আর যদি এখানে সেন্ড ওটিপি বা মোবাইল নাম্বার শো না করে তাহলে জানবে যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, বা এখানে মোবাইল নাম্বার না থাকলেও জানবে যে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবে। বুঝতে পারলেন? যদি আপনারা প্রথমেই এই সাইটটা লগ ইন করে আপনারা যদি বুঝতে না পারেন যে আমার ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা ভোটার কার্ডের, তো এই ডাউনলোড অপশানে এসে আপনি এখানে অ্যাপিক নাম্বার এবং স্টেট চুজ করে সার্চ করবেন। দেখবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এখানে মোবাইল নাম্বার শো করবে এবং ডাউনলোড অপশান দেবে, সেন্ড ওটিপি দেবে। যদি এটা না থাকে বা এখানে লাল রঙের থাকলে আপনি জানবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। যেহেতু আমার লিঙ্ক রয়েছে, আমার সেই রকম এখানে মোবাইল নাম্বার 4 সংখ্যা শো করছে এবং সেন্ড ওটিপি শো করছে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক হলো সেই নম্বরে কিন্তু 6 সংখ্যার ওটিপি চলে এসেছে, আমি মেরে দিয়েছি। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে দেওয়ার পর আমি জাস্ট ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আমার সামনে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড অপশান চলে আসবে এবং ডাউনলোড করে নিতে পারবো। দেখুন আমার কিন্তু ডাউনলোড অ্যাপিক চলে এসেছে। এইবার আমি এতে ক্লিক করছি। এটা ক্লিক করার পর দেখুন, এটাতে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অ্যাপিক নাম্বার ডাউনলোড হয়ে গেছে, মানে অ্যাপিক কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং আমি এটা জাস্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদের। ওপেন করার পর দেখুন আমার কিন্তু অ্যাপিক ডাউনলোড হয়ে গেছে। এটা আমার অ্যাপিক কার্ড এবং আমি কিন্তু পারলে এটা আমার যদি ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়েছে, আমি সেটা বদলে আমি এটা প্রিন্ট করে আমি একটা পিভিসি কার্ড বা একটি প্রিন্ট করে কালার প্রিন্ট করে ল্যামিনেশন করেও আমি কিন্তু কাজে লাগাতে পারবো বিভিন্ন কাজে। তো বন্ধুরা এইভাবে আপনারা ভোটার কার্ড ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন বা আপনারা ডাউনলোডও করতে পারেন। তো আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।